5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন। আশা করি স্বামীর মাকে কেউ ঘর থেকে বের করে দিয়েন না। স্বামীর মাকে সম্মান করবেন। আপনার ঘরে আপনার মা বাবা যেমন সেবা করবেন, শ্বশুর শাশুড়িকে এমন সেবা করবেন। মুরব্বীকে সম্মান করলে আল্লাহ আপনার কপাল খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আলেমরা দোয়া করলে কবুল হয়, ঘরের শ্বশুর শাশুড়ি পিতামাতা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বোনরা, কারোর বদ দোয়া নেবেন না, সবারই দোয়া নেবেন। যদি আপনার সাথে কেউ শত্রুতা করে তাকে বুঝাবেন, বুঝানোর পরেও যদি শত্রুতা করে সেই শত্রুর পক্ষে আপনি থাকবেন না, আপনি সেফ থাকবেন, আপনার মতো আপনি চলবেন। কথাগুলো বুঝতে পেরেছেন? কারোর সাথে রুখতে যাবেন না। একমাত্র আমরা চাই আল্লাহর কোরআনের পক্ষে আমরা কথা বলবো। সবাই বলেন সুবহানাল্লাহ। কাউকে না দেখে কারোর কথা শুনে কাউকে কিছু বলবেন না, ঠিক আছে? আপনি চোখে যা দেখবেন না তা বলতে যাবেন না। যদি চোখে কিছু দেখেও থাকেন গোপনে, তাকে গোপনে একটু শাসন করেন, গোপনে একটু বুঝাই দেন, কারোর কাছে বলতে যাবেন না। একজনের অন্যায়, একজনের পাপ, একজনের গুনাহ, একজনের অপরাধ যদি একজন ব্যক্তি গোপন রাখতে পারে, হাসরের মাঠে আল্লাহ তার 40টি পাপ গোপন রাখবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কারোর গুনাহকে, অপরাধীকে যদি কেউ গোপন রাখে, তাহলে আল্লাহ তাকে তার কত পছন্দ করে। মা বোনরা, এটা হচ্ছে দাদি শাশুড়ি, আসিয়া আপা দাদি শাশুড়ি। আসিয়া আপা দাদি শাশুড়ি তো পুরস্কার দেবে এখানে। বেশি আছে, আল্লাহ বাসায় রাখেছে, মুরব্বী। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার এই বোনটাকে, আমার মুরব্বীকে আল্লাহ, উনি আমার নানি দাদির বয়সে, আল্লাহ তুমি সুস্থ রাখো, শেফা দান করো, খায়াত দান করো। আল্লাহ তুমি আরো বেশি বেশি করে ইমান মজবুত করে দাও। আল্লাহ তার নাতি পুতি বৌমা তার সন্তানদের কাছে সম্মান বৃদ্ধি করে দাও। বলেন আমিন। আসুন মা বোনরা, সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, পর্দার সহিত চলাফেরা করা, সত্য কথা বলা, জবানের ওয়াদা গরখিলাপ করা যাবে না, সুদ থেকে ঘুষ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে দেয়। এখানে অনেকেই সব জায়গায় থাকে, এখানে আছে কিনা আমি জানি না। অনেক মানুষ পীরপন্থী হয়ে নামাজ পড়তে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না। মা বোনেরা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম তিনিও আমাদের শাফাআত করতে পারবে না। ইব্রাহিম নবী আমাদের জন্য শাফাআত করতে পারবে না। ঈসা নবী আমাদের জন্য শাফাআত করতে পারবে না। মুসা নবী আমাদের জন্য শাফাআত করতে পারবে না। যেখানে একমাত্র আমাদের আখেরি নবী আমাদের শাফাআত করবেন, তাহলে যেখানে আদম নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, কোন নবী যদি আমাদের শাফাআত করতে না পারে, একমাত্র শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেন আপনারা ভুল পথে আছেন যে আপনার পীর আপনাকে শাফাআত করবে? কোন পীর শাফাআত করে জান্নাতে নিতে পারবে না। অনেক মানুষ এই ভণ্ড পীরের আস্কানে পড়ে আছে। এই ভণ্ডরা মানুষের বিভ্রান্ত করে আল্লাহর দিন থেকে ওদেরকে বঞ্চিত করতেছে। খবরদার। অনেক মহিলারা আছে ছোট ছোট ব্লাউজ গায়ে দেয়, সাদা কাপড় পরে, টিকের উপরে খোপা করে, একতারা হাতে করে, ওরা সাধু সাজে। কি সাজে ওরা? সাধু সাজে। মানুষ কখনো সাধু হতে পারে? বলেন। মানুষ কখনো সাধু হতে পারবে না। আমরা মানুষ মাত্রাই আমরা পাপী, মানুষ মাত্রাই আমরা কি? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি, বলেন, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি।
মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে পছন্দ করে আমাদের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আমিন। মা বোনেরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? শান্তি মতো যে ওয়াজ শুনেছেন, এখন মোনাজাতটাও হবে শান্তির সাথে। দরকার আছে কি আছে না? দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না। একটা কথা, এখানে যে মুরব্বী কাদের বাড়িতে যেন একটা মাহফিল আছে, আমার কোন দিনে বোন সেখানে ওয়াজে বসবে। মা বোনেরা, আমি তো তাদের নামও জানি না। কার বাড়িতে মাহফিলটা? সাত্তার মিয়ার বাড়িতে। সাত্তার ফকির। এই শোনেন, ফকির কি খালি ভিক্ষুক হলেই ফকির কয়? ফকির পদবী আছে, যারা বোঝে না তারা ওই রকমই বলে। মানে ফকিরের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেছে। ভিক্ষা করলে তারে ফকির কয় না, ফকির পদবী আছে। ফকির পদবী, মন্ডল পদবী, বিশ্বাস পদবী, মুন্সি পদবী, অনেক রকমের পদবী আছে। তো উনি হচ্ছে ফকির পদবী, উনার পদবীটাই হলো ফকির, উনি কিন্তু অর্থই ফকির না। কথা বুঝেছেন? যাই হোক, আমার মা বোনরা, আমার কোন দিনই বোন আসবে সেখানে, আপনারা সেখানে যাবেন। তিনিও কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে, শিক্ষা দেবে, শিক্ষা নেবেন, তালিমে বসবেন। আলহামদুলিল্লাহ, শিক্ষা নেবেন, দিনের শিক্ষা। সে যে বোনই আসুক, কিন্তু এক একটা ফুলের এক একটা গন্ধ।
এক একটা ফুলের এক একটা গন্ধ, সবাই একরকম বয়ান দিতে পারবে না, তবে এক একজনের বয়ান এক এক রকম। আমরা ছোটোবেলা থেকে মাওলানা লাইনে পড়াশুনো করেছি, ছোট্টবেলা থেকে। মা বোন আপনারা সবাই খুশি হয়েছেন তো? আসুন আমরা হাত তুলবো কার কাছে? হাত তুলবো কার কাছে? অনেকেই বলে কেউ ফেরে না খালে হাতে বাবারে তোর দরবার থেকে। এখানে আছে ওরকম বাবা? ওরকম বাবা আছে? আছে কি? কার কার কাছে আছে দেখি তো, একটু দেখি। বাবার কাছে যা কি পাইছেন একটু দেখা দিয়ে যাবেন আমার, আমি দেখতে চাই, আমি দেখতে চাই ওই বাবার কাছে যা কি পাইছেন। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, বলেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, ও বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত তুলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো গৌরীপুরের জমিনে, ময়মনসিংহের জমিনে, আয় আল্লাহ সিংড়া অন্ধর জমিনে, আয় আল্লাহ আমি গুনাহগার কুষ্টিয়া থেকে এসেছি, আমার মা বোনদেরকে নিয়ে দুটি হাত তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন বসাই দিয়েছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমাদের কে কে আছে তোমার মতন আপন পৃথিবীতে? আমার কে আছে আল্লাহ? তোমার মতো আপন পৃথিবীর জমিনে কেউ নাই। আয় আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আল্লাহ, সেদিন তো ছিলাম নিষ্পাপ, মাসুম ছিলাম, জীবনে কোনো গুনাহ ছিল না, জীবনে কোনো পাপ ছিল না, আমরা ছিলাম নিষ্পাপ, মাসুম। আমাদের পৃথিবীর জমিনে নিষ্পাপ করে পাঠাইছো, আমাদের নিষ্পাপ করে পাঠাইয়া তিলে তিলে বড় করেছো, আমাদের জ্ঞান দান করেছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো রে আল্লাহ। এত জ্ঞান বুদ্ধি পাওয়ার পরেও, এত জ্ঞান পাওয়ার পরেও, শিক্ষা পাওয়ার পরেও শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদি করে ফেলেছি আল্লাহ। মাবুদ, আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি, অন্ধকার কবরের কথা মনে পড়ে গেছে, মরণের কথা মনে পড়ে গেছে, হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে রে আল্লাহ। কেমনে কবরে থাকবো, কেমনে মরব, আয় আল্লাহ আজকে আমাদেরকে মনে পড়ে গেছে আল্লাহ। মেহেরবানি করিয়া আজকের এই কোরআনের মাহফিলে বসে দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি, তওবা করেছি, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, তুমি যদি মাফ না করে দাও, কার কাছে যাব? কে আছে তোমার মতো আপন? আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে তোমার কত নাফরমানি করেছি, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয়, তারপরও আমাদের কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। তোমার নামে রহিম, তোমার নামে রহমান, আয় আল্লাহ
তোমার রহিম রহমান নামের ওসিলাতে আমাদেরকে তুমি মাফ করে দাও। ও মাবুদ, তোমার নামের মধ্যে 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। আয় আল্লাহ, 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে অপরাধী করে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। ওই সন্তান আবার দাদির কাছে যায়, শাশুড়ির কাছে যায়, ফুপুর কাছে যায়। মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। অবশেষে সন্ধ্যা যখন লেগে যায়, গায়ের মধ্যে ধুলা ময়লা করিয়া সারাদিনকার খোদা পেটা নেয়া সন্ধ্যা লাগলে মার কাছে ফিরিয়া যায়। মার কাছে যাইয়া মা মা বলে কেন্দে কেন্দে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মা মা বলে কান্দে, মা মা বলে কেন্দে কেন্দে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দারে বলে, মা গো, ও মা, আমি তোমার কাছে অপরাধী করেছি। সেই সকালবেলা ঘরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ। আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি মা, বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি। ফুপুর কাছে গিয়েছি, দাদির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, দাদির কাছে গিয়েছি, শাশুড়ির কাছে গিয়েছি। ও মা, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো, আমার তুমি মাফ করে দাও। তোমার মতো ভালোবাসা কারোর কাছে পাওয়া যায় নাই গো মা, তোমার মতো আপন কেউ নাই। মা গো, তুমি আমাকে মাফ করে দাও। মা গো, তোমার সন্তান যদি মার কাছে অপরাধী করে আবার মার কাছে ফিরে যাইয়া মার কাছে মা মা বলে ডেকে ডেকে অপরাধের কথা স্বীকার করে মার কাছে স্বীকার করে মাপ চাই, ক্ষমা চাই, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, জনম দুঃখিনী মা সন্তানের মুখে মা ডাকটা শুনিয়া, ক্ষমা শুনিয়া মায়ের অন্তরের রাগগুলো পানি হইয়া যাইয়া মা সন্তানকে মাফ করে দিয়া ধুলা মাইলা সহকারে মা সন্তানদের বুকে জড়াইয়া নেয়। মা গো, 2 বার 3 বার 5 বার অপরাধ করার পর মা রেগে যায়, পরে আবার মার কাছে মাকে ডাক দিয়ে মাপ চাইলে মা মাফ করে দেয়। ধুলা ময়লা সহকারে মা বুকে জড়াইয়া নেয়। ও মা বোন গো, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া বেশি। ও মা গো, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আমাদের নিষ্পাপ করে দুনিয়ায় পাঠাইছো, আমাদের তিলে তিলে বড় করেছ, বুদ্ধি দিয়েছ, বিবেক দিয়েছ রে আল্লাহ, কত জ্ঞান দান করেছ। আমাদের 25 বছর 20 বছর 30 বছর 35 40 50 60 70 বছর বয়স হয়ে গেছে রে আল্লাহ। পিছনের জিন্দিগির জীবনটা চলে গেছে, কতদিন চলে গেছে, জীবনে নামাজ পড়ি নাই, কত অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি রে আল্লাহ। জীবনে তোমার কত নাফরমানি করেছি আমি তোমাদের কাছে আল্লাহ, তোমার কাছে আমরা কত অপরাধ করেছি, কত পাপ করেছি রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, তওবা করেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাকে ডাক দিয়া মাপ চাইলে, মাকে মা বলে ডাক দিয়া মাপ চাইলে যদি মা রাগ পানি হইয়া যদি মাফ করে দিয়া সন্তানকে যদি বুকে জড়াইয়া নিতে পারে, ও মা গো, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারে বারে, বলো তোমার বান্দা যাইবে কারে বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া
কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। মাবুদ আমাদের এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবারে আল্লাহ, তোমার কি মায়া লাগবে না আল্লাহ? তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দয়া করে মায়া করে মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের অন্তরে কোরআনের মহব্বত ভালোবাসা তৈরি করে দাও। আমাদের অন্তরে কোরআনের মহব্বত ভালোবাসা তৈরি করে দাও। মাবুদ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি মাফ করে দাও। মাবুদ কোরআনের মাহফিলের যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান করে দাও রব্বুল আলামিন। জানি না অন্ধকার কবরে যারা শুয়ে আছে আল্লাহ, তারা কবর ঘরে কেমন আছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ ময়মনসিংহের জমিনে, গৌরীপুরের জমিনে, সিংড়া অন্ধের জমিনে যত কবরের স্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবর আমরা কেমনে জানিতাম? কবরের খবর আমরা কেউ জানি না রে আল্লাহ। আমাদের হাত দুইটার ওসিলাতে, এই দুয়ার মাহফিলের ওসিলাতে কবরবাসীদের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। মাবুদ এই কোরআনের মাহফিলে অনেকেই হাত বাড়াইছে, কারবা মা নাই, কারবা জেনি বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আয় আল্লাহ এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়া মা মা বলে হাত বাড়াইছে, বাবা বাবা বলে হাত বাড়াইছে। মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে সন্তানরা জানে না। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, মা বাবার কবরের খবর কেমনে জানিতাম? নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, মা বাবার কবরের খবর কেমনে জানিতাম? আল্লাহ মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আমরা জানি না। আমাদের টেলিফোনের মাধ্যমে মা বাবার খবর নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। মা বোধ এতিম সন্তানেরা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। এতিমদের চোখের পানি কবুল করে নাও, এতিমদের হাত দুইটা কবুল করে নাও। এতিমরা দান করেছে, দানখানা কবুল করে নাও আল্লাহ। দানের বরকতে মা বাবার কবর জান্নাতের বাগান করে দাও আল্লাহ। এতিমদের চোখের পানির বরকতে আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরখানা জান্নাতের বাগান করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের মা বাবাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আয় আল্লাহ আমার আসিয়া আপার আব্বা মা বেঁচে আছে আল্লাহ, নেখার দান করে দাও, সুস্থ সেবা দান করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ শ্বশুর শাশুড়িকে নেখার দান করে দাও আল্লাহ, তাদেরকে সুস্থ সেবা দান করে দাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। ও মাবুদ অনেকের মা বোনদের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরখানা জান্নাতের বাগান করে দাও। অনেক মা বোনদের স্বামী অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, নেখার দান করে সুস্থ সেবা দান করে দাও। অনেক মা বোনদের সন্তান কবরে আছে রে আল্লাহ, সন্তানের কবর জান্নাতের বাগান করে দাও। অনেকের সন্তান অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। মাবুদ তোমার কাছে আর একটা দরখাস্ত করে আল্লাহ, আমার আসিয়া আপার সন্তান আবু বক্কর 13 বছর বয়স, 13 বছর বয়স 20 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বাকি 10 পারা কোরআনের হাফেজ করে দাও, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো বড় মাওলানা মুফতি হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার আসিয়া আপা অশিক্ষিত, আসিয়া আপার স্বামী
আসিয়া আপার স্বামী সেলিম ভাই অশিক্ষিত, আল্লাহ তারা কিছুই জানে না, তার ঘরের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাদেরকে বেশি বেশি করে কবুল আর মঞ্জুরি করে নাও। আমার আসিয়া আপার ভালো ঘর নাই, ভালো বিছানা নাই, আল্লাহ তার ভালো খাট নাই। মাবুদে গো, একটা ভালো সন্তান তুমি দান করেছো আল্লাহ, কোরআনের হাফেজ দান করেছো মাবুদ। দুইটা সন্তান, দুইটা পুত্র সন্তান, দুইটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সন্তানদের সুস্থ সেবা দান করে নাও। আল্লাহ আমার এই সেলিম ভাইয়ের ঘরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ আমার যত মা বোনের সাহায্য সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেক মা বোনদের কবুল করে নাও। ঘরে রোজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার প্রত্যেকটা মা বোনরা যারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকেরই ঘরে ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ অনেক মুরব্বীরা অসুস্থ, হাত বাড়াইছে, সুস্থ সেবা দান করে দাও। নিঃসন্তানী বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ তুমি সন্তান দান করে দাও। অনেকেরই কন্যা সন্তান বিয়ে দিতে পারে না, বড় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। মাবুদ গো, এই ঘরের মধ্যে অনেক মা বোনরা, আমার একটা বোনের স্বামী ব্যবসা করে, আল্লাহ ব্যবসায় পদ উন্নতি দান করে দাও। আল্লাহ আমার সেলিম ভাইয়ের কামাই রোজগারে বরকত দান করে দাও, সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমার আসিয়া আপারও সম্মান বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ আমার যত মা বোনরা সহযোগিতা করেছে, কষ্ট করে বাড়ি বাড়ি কোরআনের দাওয়াত দিয়েছে, মাবুদ গো আল্লাহ তুমি প্রত্যেকেরই কবুল আর মঞ্জুরি করে নাও, সম্মানিত করে দাও। আমার আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিতার সাথে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া পালাইয়া। মাবুদ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজিরি হয়ে যাবে। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।